আরও ঘটনা আছে এরকম গাজীপুরে, আচ্ছা তারিঘাট স্টেশনে একটু মনে করিয়ে দিই, স্বামী বিবেকানন্দকে জীবন যারা পড়েছেন, তো স্বামী বিবেকানন্দ তখন হচ্ছে সন্ন্যাস নিয়েছেন নতুন, তো বিশ্ববিখ্যাত তখনও হননি। তো স্টেশনে পড়ে আছেন, খুব ক্ষুধার্ত, খুব ক্ষুধা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, কে চিনে, কেউ চিনে না। তো স্টেশনের যে দারোয়ান না, তাকে আবার বের করে দিয়েছে, বলে যে এরকম কাপড় টাপড় তো ভালো নয়, বলে যে এখানে বসবে না, ভালো জায়গায়, তুমি যাও স্টেশনের বাইরে গিয়ে বসো। তো তিনি রোদের মধ্যে বসে আছেন এরকম, তো এরকম বসে আছেন। ওদিকে এক ছিল হালুয়াই, হালুয়াই মানে হচ্ছে, হালুয়াইকর মানে হচ্ছে যারা মিষ্টি তৈরি করে, হালুয়া তৈরি করে, লুচি তৈরি করে, এরকম তৈরি করে, যাদের দোকান আছে বিক্রি করে। তো দুপুরবেলা ঘুমাচ্ছিল, তো এর গা ধাক্কা দিয়ে বলছে, এই যে ও হচ্ছে রামের ভক্ত, এই আমার একজন সন্তান যে সাধু এই স্টেশনে না খেয়ে পড়ে আছে, যা ওকে গিয়ে তুই খাইয়ে আর ওই সেবা করে আয়। তো যেরকম আমরা তো ঘুমাই আর কি, তো মনে করে যে ঘুমের কোনো স্বপ্ন টপ্ন দেখেছে, আবার পাশ ফিরে ঘুমিয়েছে, তো এরকম হচ্ছে গুরুত্ব দেয়নি আর কি। তখন আবার ওই রামচন্দ্র তার গায়ে ধাক্কা দিয়ে বলছে এরকম, প্রথমে তো ধাক্কা দেয়নি, স্বপ্নে দেখা দিয়েছে, এখন গায়ে ধাক্কা দিয়ে বলছে রামচন্দ্র, আরে তোকে বললাম যে আমার সন্তান ওখানে না খেয়ে রয়েছে, যে এরকম ক্ষুধার্ত রয়েছে সাধু, যা ওকে দিয়ে আয়, কিছু ওর সেবা করে আয়। তো তাড়াতাড়ি দুর্মুর করে উঠেছে, উঠে এই লুচি হালুয়া কিছু তৈরি করে না, এক হাতে হচ্ছে এসব নিয়েছে, ডান হাতে যে লুচি হাওয়াল একটা পুটলি তরকারি, আর এক হাতে এরকম এক লোটা জল নিয়েছে, নিয়ে হাঁপাতে হাঁপাতে গেছে, গিয়ে তারপরে এরকম যে দেখেছেন ওখানে একমাত্র স্বামীজি রয়েছেন, তাকে খাইয়ে আসলেন আর কি। এরকম স্বামীজি জিজ্ঞেস করছে, আমি নই, আমি নই, কোত্থেকে এরকম যে তুমি আমাকে খরচা? বলছে না না আপনি। বলছে আমি যে, তুমি বুঝলি কীভাবে? বলছে আমি বুঝেছি। বলছে কেন? বলছে একমাত্র সাধু আপনিই আছেন এই স্টেশন, আর কেউ নেই, এই জন্য আপনি। স্বামীজিকে খাওয়াতে যাচ্ছে, উনি খেতে, বলছে কার খাওয়া আমি খেয়ে নেবো।